গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। সানডে মানে তোমাদের কাছে কি আমাকে একটু বলো। সানডে মানে আমার কাছে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া, আর সেটা দুপুরের লাঞ্চে হচ্ছে মাংস আর ভাত। যদিও আজকে লাঞ্চে অনেক কিছু ছিল, কিন্তু আমি কিছুই নিইনি, এখানে শুধু গরম গরম ভাত আর চিকেন নিয়ে চলে এসেছি। আজকে চিকেন ছিল দো পেঁয়াজা চিকেন। চিকেনটা দেখতে যতটা টেম্পটিং লাগছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, মানে অসাধারণ বলে যাকে। তো আজকে চিকেন বানিয়েছিল বাবা। যদি তোমরা কেউ রেসিপি চাও আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই সেই রেসিপি শেয়ার করব। তো চলো, এখানে দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে আবার চিন্তা যে বিকেলে কী খাবো। তো এখানে বিকেলে খাওয়ার জন্য কী খাবো ভাবতেই মনে হলো যে কড়াইশুঁটির সিজন শেষ হয়ে যাচ্ছে, তার আগে একটা চাট বানানো যাক। তো এখানে আমি কড়াইশুঁটিটাকে হালকা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর তারপর কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর কিছু না, ব্যাস। তারপর সেদ্ধ করে রাখা মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তার ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি, নুন আর একটুখানি চাট মশলা দিয়ে ব্যাস নামিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এটা কিন্তু তোমরা অবভিয়াসলি একবার বাড়িতে ট্রাই করতে পারো, আর কীরকম খেতে হয়েছিল আমাকে জানিও। তোমরা তোমাদের সানডে কিভাবে কাটালে আমাকে বলো। বিয়ের আগে আমার কাছে সানডে মানে ছিল দুপুরবেলায় জমিয়ে খাওয়া দাওয়া করার পর সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাওয়া, আর সাথে ছিল ফুচকা এবং মোমো খাওয়া। আর বিয়ের পর সানডে মানে ছিল দুপুরবেলায় রান্না বান্না করা আর হাজব্যান্ডের সাথে একটা দিন বাইরে ঘুরতে যাওয়া। কিন্তু শোনা হওয়ার পর তো এখন সেরকমভাবে একটা বেরোনোই হয় না বাইরে। তো যেটুখানি আর কি ঘরে স্পেশাল কিছু বানানো যায় আর খাওয়া যায়। তো এটাই ছিল আজকের আমার সানডের প্ল্যান। আর তোমরা তোমাদের ছুটির দিন কীভাবে স্পেন্ড করো সেটা আমার সাথেও শেয়ার করো। এখানে শোনা চলে এসেছে ওর এক গাল হাসি নিয়ে। চলো, আজকে ভিডিও এতটাই ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। এখন আসি, টাটা। কেমন? अच्छा अच्छा है।